হাট আসের দেশে আসি বুঝছেন নি আপনি? আরে এমনি টেকানে নেস রাস্তা বাড়ার 2 নম্বরই খরচ মাতি না কুস্তা। এবারে তোমার খাল ঘাট ইটা তো মারুন কুস্তা মাতি না। এর লাগে তুই লাশের টাকা ওজন বাড়াই দিতি নি। আপনারা ভাবতেছেন অত সোজা না। সোনার বাংলা এই যে আমি 2 কথা আশা হই দেখিয়া এরা তুকাইতেছে আমার কাজ কইলি তো মনে রাখো, যার মরার ভয় নাই আর যার পয়সা রোজের ইচ্ছা নাই এর চেয়ে বড় মস্তান আর বাংলাদেশে নাই। একটা জিনিস পাইয়া যায় একটা জিনিস হলো মানুষের কাছে শাহজালাল সাহেবের মাজার জিয়ারত হয়নি কেরে মনে করা হয় যে তাই একজন অলিদের সেরা অলি, তাই 360 জন আউলি এখানে তখন না। তারা যদি এত আগে আইয়া এই এলাকাটারে চেঞ্জ করতে পারো তাহলে 360 জন আউলিয়ার বংশধর আমরা যারা আছি আমরা পারি না, করতাম পারি না যে চুরি করতাম দিতাম না। আল্লাহ মাহবুব জানে এর আইবার পরে তারা মারা যাওয়ার পরে আর কোন নেতা তৈরি হয় না করে, কোন আধ্যাত্মিক নেতা খেলে তারার ফুলাবরির মধ্যে রক্ত নাই। আমরা কেউ না কেউ রক্তের মধ্যে 360 জন আউলিয়ার রক্ত আছে না, এই রক্তে মাথা না খেলে পয়সা দিলে মেটুই জায়গা বেটা লম্বা বক্তব্য দেয় বড় ভাই বইয়া উহাই রাখতাম না। আর একটু খানা খানি করলে ভাই সাহেব একটু আইনের করে আইন এবার নারে বুঝতে পারতাম হইব কারণ কিতা পয়সাটা দিল ম্যানেজ হয়ে যায়। হ্যাঁ ভাই গীতা কইরা খবর লাগাইতেছেন ঠিক আছে, আমি ঘরে মাত্র না আমার 8,000 টাকা দিয়ে গেলাম আমার আরে বলো তোমরা তো ইটাই খাইছে 8,000 দিলে তোমরা বাই মিছিল আরম্ভ করছো। তোমরা তো আমি ইজাত বাই হলা নেতা না যে মিছিল দিলে আমি এটা আমার জানা আছে, এটা আমার জানা আছে উপরে আল্লাহ ছাড়া সাহায্য করার কেউ থাকে না। তোমরা যে তো স্লোগান দিতেছো বেটা একটা রান্দালে আইলে দূর দিবে এটা আমি জানি, আমি বহুত রান্নার সামনে থেকে আইছি। মনে রাখো বিপদে বললে তোমার কর্ম আর একমাত্র আল্লাহ ছাড়া বাঁচাইবার কেউ থাকে না। তোমরা যেটা কো এটাও ন, এটা হইলে কি একটু পড়াশোনাটা করো আর নিজের সক্ষমতার উপরে বিশ্বাস রাখো। আমি আমার একটা গরিব ফ্যামিলির থেকে উঠিয়া সারা দেশের খাবন্ধ লাইলিছি সব বাটপার করতে পারো। আমি বুঝি যে ইমানি শক্তি স্ট্রং থাকলে এটা মহারথীও আমার সামনে খুঁজতে। আর এই মাঠের কথা কইছো, মাঠে আমি জানি না এখানে এমপি খাতা বা মেয়রের আন্ডারে তোমরা যে ধরনের সহযোগিতা লাগে, আমি তো এটার নেতা না। মেয়র সাহেব যদি যে কোনো ধরনের কিছু কাজ করতে চান, আমার যদি সহযোগিতা লাগে এখন আমি খিতা বার্মু করতাম, আমি বার্মু সরাসরি জননেত্রী শেখ হাসিনার দ্বারা যাইতাম। ক্ষমতা আছে আমি কথা তাই জানেন যে আমি 2 নম্বরই করিও না আর এটা দান্দা বান্দার লেগে তাইনের দ্বারা আমি যাইও না। আমার এলাকার মানুষের স্বার্থের লেগে আমি যাই। সঠিক। ওই যে আগামী রবিবারে আমার বক্তব্য আছে সংসদ, আলহামদুলিল্লাহ আমি আমার এলাকা তৈয়া পইলে আরম্ভ করবো যে সিলেটের নসিবে এত বন্যা ব্যবস্থা না নিলেন দেখছি আমরা যাইমু কোথায়। ইটা কালে এখানে এক জাতের মাছ আর এখানেও গিয়া আর মারতাম না বেশি মাছ থাকতো না।